আসলে নিজের গ্রামকে মিস করে না এমন লোক পাওয়া মুশকিল। এখানে যে গ্রামে চলে আসছি, আসলে গ্রামের যে কি অদ্ভুত মায়া আর কি সৌন্দর্য সেটা মনে করেন প্রত্যেকটা মানুষকে পাগল করে দেয়। দেখতেই পাইতেছেন মানে কি সুন্দর সরু রাস্তা, বিভিন্ন সবজি সমাহার, এই যে আলু ক্ষেত বনছে দেখছেন, মানে সেটার ফিল যে কতটা সুন্দর বলে বোঝাতে পারবো না। সামনে এসে আপনার পিএস ক্ষেত, সো এর চেয়ে বিউটি আর হয় না। কারণ অনেক জিনিসে অনেক রকমের বিউটি পায়, আমি আবার এই ন্যাচারালগুলোতে একটু বেশি বিউটি পাই, সেটা আমার কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। সো সামনে হচ্ছে কুষ্টা রাখ, কারণ কুষ্টা রাখ হচ্ছে আমাদের গ্রামের অন্যতম একটা বড় বিল। এখানে প্রচুর মাছ থাকে। তো কিছুদিন পরে যখন চারপাশের পানি একদম কমে যাবে তখন লোকজনকে মাছ মারার জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে, সেইখানে আর একটা উৎসব শুরু হয়ে যাবে। তো সরিষা ফুল তো আপনাদের অনেক দেখাইছি, কিন্তু সরিষা তো ফুল সব শেষ হয়ে গেছে, এখন হচ্ছে সরিষা ঘরে তোলার পালা। আর ওই পাশে কিছু নামি সরিষা আছে যেগুলো এখনও তো নাই। তো দেখতে পাচ্ছেন সরিষা মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, কারণ সরিষা বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল। আর এই পাশে হচ্ছে এগুলো কি ভাই? হ্যাঁ, গম। ও, এই যে গমের চাষটা কিন্তু একদমই কমে গেছে। সো আজকে আবার চোখে পড়লো, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে এটা হচ্ছে গম, গম আর হচ্ছে জব, এগুলো কমে গেছে গা। আর একটা সামনে ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে এই দেখেন খেসারি কুলি। এটা কিন্তু মানুষই খায়, গরুতেও খায়। কারণ আরেকদিন হচ্ছে আমরা এই শাকগুলো তুলে নিয়ে রান্না করে খাইছি, খুব টেস্টি। তো এইগুলো খুব দেখা যায় না, খুব সুন্দর খেসারি কুলি হয়েছে, দেখতেই পাইতেছেন। ওই যে সূর্যটা দারুণ লাগতেছে খেসারিগুলি। আর সবচেয়ে সুন্দর মুহূর্তটা দেখেন, গ্রামে কিন্তু যার যার মতন সবাই কাজকর্মে ব্যস্ত। এই যে ঘাস কেটে নিয়ে যাচ্ছে গরুর জন্য, আরেকজনে ঘাস কাটতেছে, ওইদিকে বীজ দিতেছে, খেতে পানি দিতেছে, এদিকে নদী। মানে নেচার কারে কয়, এর চেয়ে নেচার আর মনে করেন পাওয়া মুশকিল। যে আমাদের দাদা বিজয়দার আব্বু ই কাটতেছে, পরিচিত যাক ভালোই। সো আপনাদের বট গাছ পর্যন্ত নিয়ে যাই, দেখি কি দেখানো যায় আর কি। কারণ সামনে আছে বিখ্যাত আমাদের বট গাছ, সেইখানে আমরা মনে করেন কলেজ বন্ধু বান্ধব সবাই একসাথে বসে আড্ডা দিই। কারণ রথ ট্রেলার মানে দূর দূরান্তের লোক আসে ওইখানে সময় কাটায়। আর এইটাই হচ্ছে আপনার মানে আরবদের থেকে তেরাস্তা যাওয়ার রাস্তা, মানে দুই পাশে এত নেচার, সেটা বলে বোঝানো যাবে না। যখন গ্রামে না থাকবেন তখন বুঝতে পারবেন আসলে এটা সৌন্দর্যটা কীরকম। এখন হয়তো বুঝতে পারতেছেন না, প্রতিদিন যাওয়া হয় এর জন্য। এই যে কাকা কাকা ঘাস কেটে নিয়ে যেতেছে, আর কাটবো না এখন। কাকা যাইবে বলে আড্ডা মারবে, কি ঘাস কাটা শেষ নাকি কাকা? এটা হচ্ছে আমাদের খুব কাছের আপন লোক, আমাদের দুপুরে বাজারে দোকান আছে ওনার সেলুনের। তো কাকার অনেকে অবশ্যই চিনতে পারবেন ভিডিওটা ছাড়লে। নামটা হলো, নাম জানি না, এটা হচ্ছে বিজয়ের আব্বু, আমাদের সবচেয়ে কাছের একজন কাকা আর কি। কেউ না, এমনি পরিচিত না। কুষ্টার রাগ, তারপর বিভিন্ন নেচার টেচার একটু ভিডিও ধারণ করলাম, কারণ এটা তো অনেক সুন্দর একটা জায়গা, বুঝছেন? আমরা আসলে বুঝি না। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।